লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এচে কিচেন চ্যানেলে আজকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে কাঁচা কলা ডিম দিয়ে রান্না করে দেখাবো। এই রান্নাটা করা যেমন সোজা, খেতেও তেমন মজা। বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই মজাদার কাঁচা কলার রেসিপিটি। আজকের রেসিপির জন্য আমি এখানে 4টা মুরগির ডিম নিয়েছি। ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ডিমগুলোকে এভাবে দাগ টেনে নিচ্ছি। এই তো আমি ডিমটাকে এভাবে দাগ টেনে নিলাম। এখন বাকি ডিমগুলো এভাবে দাগ টেনে নিচ্ছি। আমি সবগুলো ডিম এভাবে দাগ টেনে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নিয়েছি সামান্য কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। সবগুলোই দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রান্নার তেল। এখন এই তেল, লবণ, মরিচের সাথে ডিমটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন ডিমটা এক সাইডে রেখে দিচ্ছি। এখানে 3টি মিডিয়াম সাইজের আলু এভাবে কিউব করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি 2টি কাঁচা কলা। কাঁচা কলাগুলো সামান্য হলুদ দিয়ে 2 মিনিট সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। তো চলুন মূল রান্নায় চলে যাই। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা দিয়ে এখন একটা খুন্তি দিয়ে তেলটাকে এভাবে পুরো কড়াইয়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে কড়াইটা একটু পিচ্ছিল হয়। এখন তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তো তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে একে একে ডিমগুলো ছেড়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে এখন এই তেলের মধ্যে ডিমগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। এই তো ডিমগুলো ভাজা হয়ে গেছে। এর বেশি ডিমটা ভাজবো না, বেশি ভাজলে ডিমটা শক্ত হয়ে যায়। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন ডিমগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। ঢাকনা দিয়ে ভাজলে আলুগুলো সেদ্ধও হবে আবার ভাজাও হবে। এই তো ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে লাল লাল করে ভেজে নিলাম। তো আলু ভাজা হয়ে গেছে। এখন আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন এখানে দিয়ে দেব আগের থেকে ভাপিয়ে রাখা কাঁচা কলা। এই তো আমি কাঁচা কলাটা দিয়ে দিলাম। আপনারা কাঁচা কলা রান্না করলে কাঁচা কলাটা কাঁচা না রান্না করে এভাবে তেলে ভেজে রান্না করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগে। তো এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আলু আর কাঁচা কলাটা ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই আলু আর কাঁচা কলাটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে কাঁচা কলাটাকে ভেজে নিলাম। তো আলু আর কাঁচা কলা দুটোই ভাজা হয়ে গেছে। এখন এগুলো তুলে নিচ্ছি। এই তো সবগুলো তুলে নিলাম। এখন এখানে আবারও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা। এখন জিরাটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই তো জিরাটা ফুটে উঠেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচের ফালি। এখন এই তেলের মধ্যে কাঁচামরিচের ফালিগুলো একটু ভেজে নিচ্ছি। এই তো আমি কাঁচামরিচটাকে হালকা একটু ভেজে নিলাম।
এখন এখানে দিয়ে দিচ্ছি 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটাকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটাকে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন কালার করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো এই তো আমি পেঁয়াজটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। এখন এই আদা রসুনটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো আমি আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। আমি যেই বাটিতে ডিমটা মাখিয়ে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, সবগুলোই দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি এখন এই মশলাটাকে এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো এই তো আমি মশলাটাকে এভাবে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিলাম। এখন মশলাটাকে আরও ভালো করে কষানোর জন্য আমি এখানে আরও একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আবারও একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো ফিরে আসছি মশলাটা কষানোর পর। তো এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। তো এই দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা আলু আর কলা। তো আমি আলু আর কলাটা দিয়ে দিচ্ছি। এখন এই আলু আর কলাটা মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি এইভাবে নেড়েচেড়ে 2 মিনিটের মতন কষিয়ে নেব। তো আমি কলা আর আলুটাকে 2 মিনিট এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এখন এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 কাপ ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখন আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। যেহেতু সব কিছু আগের থেকে সেদ্ধ করা, তার জন্য এখানে ঝোলের পানিটা বেশি দিতে হবে না। তো এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে একটা বলক তুলে নিচ্ছি। তো এই দেখুন তরকারিটা বলক চলে আসছে, মানে ভালো করে একটা বলক তুলে নিতে হবে। এখন আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। তো এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে 5 মিনিট রান্না করে নিচ্ছি। তো ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। তো এই সময় আপনারা লবণটা চেক করে নেবেন। আমি চেক করেছিলাম, আমার এখানে লবণটা কম হয়েছে, তার জন্য সামান্য লবণ দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচটা একদম লো করে দেব। লো আঁচে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করে নিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর। এই দেখুন আমার রান্না করা হয়ে গেছে। এখন চুলার থেকে নামিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।